মহিমা, আমার মনে হচ্ছে তোমার সাথে মনে হয় না আমার বেশি দিন থাকা হবে। আসলে আমি চেয়েছিলাম তোমাকে নিয়ে আমার পুরো জীবনটা কাটিয়ে দিব। যত জীবন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন তোমাকে সাথে করে নিয়েই বাঁচবো। আমার খুব কষ্ট হচ্ছে কথাগুলো বলতে, কারণ আমি তোমাকে এতটাই ভালোবাসি। হয়তোবা আমি তোমাকে ছাড়া একটা দিন থাকতেও কষ্ট হবে, কিন্তু কিছু করার নাই, আমার থাকতে হবে। বান্ধবী, তুই যে ইলিয়াস ভাইয়ের রাইখা তোর একটা বাচ্চা আছে, তোর বাচ্চার কথা অন্তত ভাব। তুই যে অন্য ছেলের সাথে মেসেজ করস, ইলিয়াস ভাইয়ের সাথে কি বেইমানি করা হবে না? তুই একটা বার চিন্তা করে দেখ। ভাই বেমানি করার কি আছে? আমি মেসেজ করি, আমার ভালো লাগে। পৃথিবীতে হচ্ছে মানসিক শান্তির অনেক বেশি প্রয়োজন, বুঝছস? এইটা কেমন কথা বলতেছিস বান্ধবী? যেই ছেলে জানে তার হাজবেন্ড আছে, তার সংসার সন্তান সবকিছু আছে, হ্যাঁ তোর সাথে তুই মনে করছিস রিয়েলি লাভ করে? কখনো না। তোরে পটায় পটায়া ইউজ করতে পারলেই শেষ। সে অনেক ভালো, সে আমাকে অনেক বেশি টেক কেয়ার করে। আমাকে সবসময় জিজ্ঞেস করে তুমি কি করো, খাইছো কিনা, ঘুমাইছি কিনা, ঠিক মতো কাজ করো, এটা করো সেটা করো, সব সময়। জেলে যে মাছ ধরে বসি ফালায়, শুধু বসি ফালায় না, ওইখানে অনেক আদর দেয় বান্ধবী। কারণ আমি চাই তুমি স্বাধীনভাবে বাঁচো, নিজের শান্তি প্রশান্তি নিয়ে থাকো। হয়তোবা আমার শাসন, আমার টেক কেয়ার, তোমার প্রতি ভালোবাসা, এগুলো তোমার সহ্য হয় না। জান, তোমার খুব মিস করতেছি। মোবাইল দে। কার সঙ্গে কথা বলতেছ? আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছি। ফ্রেন্ডের সঙ্গে? হ্যাঁ। ফ্রেন্ডের জান কয়? ফ্রেন্ডের জান কয়? দেখি আমি এটাকে। কি এটা? সত্যি করে বলতে বলছি তোরে আমি। এটা কে? আমার বল। প্লিজ তুমি ওকে ফোন দিও না, ও আমার জাস্ট একটা ফ্রেন্ড, তুমি ওরে ব্লক করে দাও। আমার প্লিজ মাফ করে দাও, প্লিজ, আমার ভুল হয়েছে। যাই হোক, আমি চাই কালকে পোশাক টোশাক গুছিয়ে তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। ঠিক সময়ে ডিভোর্স লেটারটা চলে যাবে। হয়তোবা আমার এই পৃথিবীতে বেঁচে থাকাটা কষ্ট হয়ে যাবে তোমাকে ছাড়া, তারপরও আমি আমার সন্তানদের জন্য বেঁচে থাকতে চাই, তাদের ভবিষ্যতের জন্য বেঁচে থাকতে চাই। ভালো থেকো। আমি পাশের রুমে গিয়ে ঘুমাচ্ছি। হ্যাঁ, আমার সোনা জাদু ময়না পাখি, আমার মায়ারি টান ময়না পাখি।